নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের বলবো দুই ব্যক্তির মধ্যে আপনারা কিভাবে চরম বিচ্ছেদ ঘটাবেন যাতে দুইজনের মধ্যে ঝগড়া অশান্তি লেগে যায়। যদি স্বামী স্ত্রীর মধ্যে কেউ অবৈধ সম্পর্কতে জড়িয়ে পড়ে তাহলে এই বিচ্ছেদটি আপনারা অবশ্যই প্রয়োগ করবেন। এবং যদি আপনার বাড়ির ছেলে বা মেয়ে কোনো খারাপ সম্পর্কের বা খারাপ মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে তাহলেও অবশ্যই আপনারা এই বিচ্ছেদ ক্রিয়াটি করবেন। কোনো ভালো সম্পর্কের মাঝখানে আপনারা ঝগড়া অশান্তি বা বিচ্ছেদ লাগাতে যাবেন না, এতে আপনাদের নিজেদেরই ক্ষতি হবে। এই বিচ্ছেদটি করার জন্য আপনাকে দুটি দ্রব্য সংগ্রহ করে রাখতে হবে। একটি হচ্ছে বিড়ালের পায়ের নখ এবং কুকুরের গায়ের লোম। এই দুটি দ্রব্য আপনাকে সংগ্রহ করতে হবে। যদি আপনি বলেন যে এই দ্রব্য কোথায় পাবো, তাহলে যেখানে তন্ত্র মন্ত্রের সামগ্রী পাওয়া যায় এমন কোনো হাট বাজারের দোকানেতে, যেখানে অরিজিনাল আপনি জিনিসটা পাবেন, খোঁজ করে দেখে বুঝে নিয়ে তারপরেই আপনি এই দুটো দ্রব্য সংগ্রহ করে রাখবেন। এরপর যে মন্ত্রটি আজকে আপনাদের বলে দেব, এই মন্ত্রটি সিদ্ধি করার পর, সিদ্ধি হয়ে যাওয়ার পরে কোনো শনি মঙ্গলবার অথবা অমাবস্যা পূর্ণিমার দিনে আপনি ঠাকুরের সামনে আসন পেতে বসে এই মন্ত্রটিকে 108 বার জপ করবেন এবং প্রতিবার মন্ত্র পাঠের শেষে ওই বিড়ালের নখ ও কুকুরের লোম যেই দুটি দ্রব্য রয়েছে সেই দুটিকে একত্র করে তার উপরে আপনি একটি করে ফুঁক দেবেন প্রতিবার মন্ত্র পাঠের শেষে। এরম ভাবে 108 বার অভিমন্ত্রিত হয়ে গেলে তারপর এই দুটি দ্রব্যকে লাল শালুর কাপড়ে ভালোভাবে মুড়িয়ে যাদের মধ্যে ঝগড়া অশান্তি বাঁধাবেন তাদের বাড়ির কোনো আড়াল লুকানো স্থানে এই দ্রব্যটিকে রেখে দিয়ে আসলে তাহলে অবশ্যই দুইজনের মধ্যে ঝগড়া অশান্তি গন্ডগোল বেঁধে যাবে। আর যাদের মধ্যে অশান্তি লাগাবেন মন্ত্রের অমুক অমুকস্বর স্থানেতে দুইজনের নাম অবশ্যই আপনি বলে দেবেন। আর যদি আপনারা এই দুটি দ্রব্যকে জোগাড় করতে না পারেন তাহলে বাজার থেকে আপনি অরিজিনাল সজারুর কাঁটা আপনি জোগাড় করে নেবেন। এই সজারুর কাঁটার ওপরেও আপনি যদি এই মন্ত্রটিকে 108 বার অভিমন্ত্রিত করেন, অর্থাৎ মন্ত্র পড়েন, ফুঁক দেন, তারপর ওই কাঁটাটিকে নিয়ে আপনি যদি তাদের বাড়ির কোনো গোপন স্থানেতে লুকিয়ে রেখে আসেন তাহলেও দুইজনের মধ্যে অশান্তি গন্ডগোল বেঁধে যাবে। দুইজনের মধ্যে আজকের বিচ্ছেদ লাগানোর মন্ত্রটি আপনাদের দেওয়া হলো। মন্ত্রটি শাস্ত্র থেকে নেওয়া হলেও মন্ত্রটি কার্যকরী এবং মন্ত্রটিকে জাগানোর জন্য আপনাদের কোনো শুভ দিনে আসনে বসে 1008 বার অবশ্যই আপনারা মন্ত্রটিকে জপ করে নেবেন, তাহলেই মন্ত্রটি জাগ্রত হয়ে যাবে। আর তন্ত্রমন্ত্র প্রয়োগ করার জন্য অবশ্যই গুরু দীক্ষা এবং সাধন ভজনেরও প্রয়োজন রয়েছে। সেই ব্যক্তির দ্বারাই তবেই তন্ত্রমন্ত্র কাজ করে। তা যাই হোক, অনেক মানুষই আমাকে হোয়াটসঅ্যাপেতে বিচ্ছেদ করার আমার ভিডিও দিতে বলছিলেন। তাদের উদ্দেশ্যেই আজকের এই ছোট্ট ভিডিওটি তৈরি করা। অবশ্যই আপনাদের কাছের মানুষের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। এই ছিল আজকের ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। হর হর মহাদেব। জয় মা দক্ষিণা কালী।